এই ম্যাথের প্রবলেমে আমাদেরকে একটা কমন সোর্স অ্যাম্পলিফায়ার সার্কিট ডিজাইন করতে হবে যার গেইন হলো 5, voltage gain of 5. Maximum power dissipation should be 1.35 milliwatt এবং আমাদের পাওয়ার সাপ্লাই অর্থাৎ ভিডিডি দেয়া 1.8 ভোল্ট। যখন আমাদের পাওয়ার এর কথা আসবে, পাওয়ার ডিসিপিয়েশন, তার সাথে যে ভোল্টেজটা রিলেটেড সেটা হলো ভিডিডি এবং আমাদের চ্যানেলের লেন্থ হলো 180 মাইক্রোমিটার এবং ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার অর্থাৎ মিউ এন সিও এক্স হলো 200 মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ হলো 0.4 ভোল্ট এবং ওভারড্রাইভ ভোল্টেজ হলো 0.2 ভোল্ট। আমাদেরকে এখানে কি বলছে, নেগলেক্টিং চ্যানেল লেন্থ মডুলেশন অ্যান্ড বডি ইফেক্ট, অর্থাৎ যে গামা ইকুয়াল টু 0, যেহেতু কমন সোর্স এই ক্ষেত্রে আর আউট ইকুয়াল টু কত হবে, আর ডি। আমরা এখন সলভ করা শুরু করি। আমাদেরকে এই প্যারামিটারগুলো দেয়, আমাদেরকে মেইনলি কি কি বের করতে হবে। ডিজাইন দ্য ফলোয়িং কমন সোর্স অ্যাম্পলিফায়ার। আমরা যদি একটা অ্যাম্পলিফায়ার ড্র করি, কমন সোর্স উইথ রেজিস্টিভ লোড। আমাদেরকে এই আরডি এটা দেয়া নেই, এটা বের করতে হবে। ভিএসি, বাট ভিএসি এর একটা ভ্যালু দেয়া থাকবে। এখানে ভি বায়াস এটা বের করতে হবে। মেইনলি আমাদেরকে এই দুইটা বের করতে হবে এবং যদি এখানে লেন্থ দেওয়া, তাহলে আমরা এখান থেকে এই মসফেটের উইথটা বের করতে পারবো, ডাব্লিউ। প্রথমে আমাদের যেভাবে বের করতে হবে আমরা আগে দেখি। তাহলে আমাদেরকে বের করতে হবে আরডি ভি বায়াস উইথ। প্রথমে আমরা শুরু করি। আমরা যদি শুরু করতে চাই, ওকে, প্রথমে আমরা গেটের ভোল্টেজটা বের করে নিই। জি, যেহেতু এটা কি থাকবে স্যাচুরেশনে, তো আচ্ছা, দরকার নেই। ওকে, ভিওভি ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটি। ভিওভি কত, 0.2, ভিজিএস জানি না, ভিটি 0.4, সুতরাং ভিজিএস হলো 0.6 ভোল্ট। আমরা এটা বের করলাম। দেখি আর কি কি বের করতে হবে। দেন আমাদের এখানে কি দেয়া আছে, পাওয়ার দেওয়া আছে। আচ্ছা, আমরা 1 2 না করে পি ইকুয়ালটা আমরা কি জানি, ভিআই। আমরা এটার মধ্যে দিয়ে কারেন্টটা বের করতে পারি চাইলেই। আচ্ছা, আমরা যদি এমনিতে দেখি যে আমাদেরকে এইভাবে কি কি লাগবে, বললাম ডাব্লিউ বের করতে হবে। ডাব্লিউ বের করার জন্য আমাদের কি দরকার, ভিও ভি স্কয়ার, অর্থাৎ আমাদেরকে আইডি বের করতে হবে। দেন আমাদের গেইন ইকুয়াল টু কি জানি আমরা, মাইনাস জিএম আরডি। তাহলে আরডি বের করতে গেলে আমাদের গেইন বের করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ করি। পি ইকুয়াল টু ভিআই। এখন আমরা ভি এর ভ্যালু জানি, বাট আই এর ভ্যালু জানি না। পি বাই ভি, আমরা আই না লিখে আইডিও লিখতে পারি। পি কত, 1.35 মিলি ভোল্ট, হলো কত, 1.8 মেবি। ভি হলো 1.8, তো 1.35, সুতরাং আইডি ইকুয়াল টু হবে হলো 0.75 মিলি অ্যাম্পিয়ার। আমাদেরকে বের করতে হবে আরডি। আরডি এর জন্য কি দরকার, জিএম। আমরা জানি স্যাচুরেশনের জিএম মানে 2ID ডিভাইডেড বাই ভিওভি, অর্থাৎ 2 ইন্টু 0.75 ডিভাইডেড বাই ভিওভি এর ভ্যালু দেওয়া আছে কত, 0.2, এটা মানে 7.5 মিলি সিমেন্স। ওকে, এখন জিএম পেয়ে গেলাম। এখন জিএম যেহেতু জানি, আমরা কি জানি, এভি ইকুয়াল টু জিএম আরডি। তাহলে আরডি ইকুয়াল টু কি হবে, আরডি ইকুয়াল টু হবে, গেইন ছিল কত, 5, গেইন ছিল 5 ডিভাইড বাই 7.5 ইন্টু 10⁻³ অর্থাৎ এইটা হবে 66.7
ওহম। এটা হলো আমাদের আরডি এর ভ্যালু। আমাদের আরডি পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হলো ডাব্লিউ বের করা। ওকে ফাইন, আমরা ডাব্লিউ বের করি। ডাব্লিউ এর জন্য কি জানি, আইডি ইকুয়াল টু হাফ মিউ এন সিওএক্স ডাব্লিউ বাই এল ভিওভি স্কোয়ার। আইডি কত, 0.75। আচ্ছা, আমরা একদম সরাসরি ক্যালকুলেশন করে যদি বের করি, এখানে ওকে ফাইন, আমাদের অ্যাকচুয়ালি লেন্থ বলে দেওয়া নেই, আমরা জাস্ট ডাব্লিউ বাই এল বের করবো, 187.5। ফাইন, আমাদের মোটামুটি এটা বের হয়ে গেল। এখন আমাদেরকে আরো কি করতে বলছে? আচ্ছা, এখন আমরা একটু চেক করে দেখি যে আমরা তো ফর্মুলা সবগুলো ইউজ করলাম স্যাচুরেশনের জন্য, অ্যাকচুয়ালি স্যাচুরেশনে এটা এক্সিস্ট করে কি করে না। এখন স্যাচুরেশনের জন্য আমরা কিভাবে বের করব, আমরা কি জানি? ভিডিএস গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি। আমাদের ভিডিএস এর ভ্যালু কত দেখি বের করি। ভিডিএস মানে ভিডিডি মাইনাস আইডি আরডি। তো ভিডিডি, এটা ড্রেইন, এটা সোর্স, তো ভিডিএস মানে এত। তাহলে ভিডিডি কত, 1.8 মাইনাস 0.75 ইন্টু 66.7, এটা করলে হয় হলো 1.3 ভোল্ট। আর আমরা কি জানি, ভিওভি বা এইটা সমান দেওয়া আছে 0.2। তাহলে আমাদের যে কন্ডিশন ভিডিএস গ্রেটার দেন ভি অফ ওভি, এটা কত হয়ে গেল, এটা হলো ভ্যালিড। তাহলে এটাকে আমরা বলতে পারি যে আমাদের ক্যালকুলেশন জন্য এটা স্যাচুরেশন রিজিয়নে আছে। ফাইন, এখন আমরা কি বের করব, ভিজিএস টা বের করতে হবে, অর্থাৎ ভি বায়াসিং এর জন্য যেটা, এটা বের করতে হবে। এটা মেইনলি কি ডিসি অ্যানালাইসিস, যখন আমরা ডিসি অ্যানালাইসিসটা করব তখন ভিএসি এটাকে আমরা শর্ট ধরে নিব। অর্থাৎ আমরা কেমন এখানে, এখানে তো এসি পার্টও আছে প্লাস হলো বায়াসিং পার্টও আছে। আমার ভিজিএস মানে তো পুরোটা বোঝাচ্ছে, বাট আমরা এখানে শুধুমাত্র বায়াসিংটা বের করব, অর্থাৎ ডিসি অ্যানালাইসিস করব। যখন ডিসি অ্যানালাইসিস করব তখন আমাদের এসি এর যেটা সিগন্যালটা ওইটাকে আমরা শর্ট ধরে নিব। তো আমরা এখানে কি হবে, ভিজিএস মানে কি হবে, যেটা তো আমরা একদম শুরুতে বের করলাম, ভিটি প্লাস ভি অফ ওভি মানে 0.6 ভোল্ট। এই যে আমাদের, নাও আমরা গ্রাফ আঁকবো। এখন আমরা কি পেলাম, আগে থেকে ভিডিএস ইকুয়াল টু 1.3 ভোল্ট, ভিজিএস ইকুয়াল টু 0.6 ভোল্ট। আচ্ছা, এইগুলা পাইছি। এবং আমাদের ভিওভি, আচ্ছা ভিওভি এর দরকার নেই, আমরা ধরলাম আমাদের ভিএসি দেয়া আছে হলো কত কত 4 সাইন ওমেগা টি, এবং এই 4 হলো, এটা হলো মিলি ভোল্টে দেওয়া। ফাইন, তাহলে আমাদের ইনপুটটা কিভাবে করব, ইনপুটের গ্রাফের জন্য আগে যদি দেখি, আচ্ছা যেহেতু আমাদের এখানে একটা বায়াসিং আছে, বায়াসিংটা কত 0.6 ভোল্ট। যখন বায়াসিং থাকবে সেই জন্য আমাদের 0.6 ভোল্ট, এটা হলো বায়াসিং, এবং এইদিকে কি ইনপুট, এটার সাথে অ্যাড হবে কোনটা, এসি। তাহলে ম্যাক্সিমাম কত, 0.6 প্লাস 4 মিলি, নিচে আসবে কত, 0.6 মাইনাস 4 মিলি। এখন হলো আমাদের এটার জন্য একটা, তো এটা হলো আমাদের ইনপুট। একটু ভালো করে ড্র যদি করি আর কি, এরকম ইনপুটটা কেন, কারণ আমাদের 0.6 ভোল্ট, এটা হলো একটা ব্যাস দেয়া আছে আমাদের, যাতে
আমাদের ডিস্টরশন না হয়। সো 0.6 ভোল্ট, এবং এটার উপরে আমাদের এসি এর অ্যামপ্লিটিউড কত দেওয়া 4 মিলি অ্যাম্পিয়ার, এবং তাহলে আমাদের ম্যাক্সিমাম পিক হবে ইনপুটের জন্য 0.6 প্লাস 4, 0.6 মাইনাস 4 মিলি। এখন আউটপুটটা কি হবে? আউটপুটের জন্য একইভাবে আউটপুটের জন্য আমাদের একটা হলো ভিকিউ থাকবে। এই ভিকিউটা কত? আমাদের ভিডিএস ইকুয়াল টু হলো ভি আউট কিউ, অর্থাৎ কিউ পয়েন্ট যেটা, অথবা আমরা বেস পয়েন্টও বলতে পারি। এটা কত? ভিডিএস আমরা জানি 1.3 ভোল্ট, বের করলাম 1.3 ভোল্ট। আমাদের গেইন কত? 5, তাহলে 4 এর সাথে 5 মাল্টিপ্লিকেশন হলো 20, তাহলে 1.3 প্লাস 20 মিলি, এইদিকে যাবে কত? 1.3 মাইনাস 20 মিলি। এবং এখন আমাদের আউটপুট ভোল্টেজটা হলো এরকম হবে, কারণ আমরা জানি গেইন ইকুয়াল টু মাইনাস জিএম আর ডি, অর্থাৎ ইনপুট আর আউটপুটের মধ্যে ফেজ শিফট হলো 180 ডিগ্রি। তাহলে এখানে সুইং কত? 1.3 প্লাস 20 মিলিভোল্ট, 1.3 মাইনাস 20 মিলিভোল্ট। এইটা হলো আমাদের আউটপুটের ক্ষেত্রে গ্রাফ, আর এইটা হলো ইনপুটের ক্ষেত্রে গ্রাফ। ইনপুটের ক্ষেত্রে গ্রাফের বেজ যেটা, অর্থাৎ কিউ পয়েন্ট হলো ভি ব্যাসটা, আর ইনপুটের ক্ষেত্রে, সরি আউটপুটের ক্ষেত্রে বেসটা হলো ভিডিএস এইটা।